আজ আম্মুকে ফলো করে সংসারের কাজগুলো সেরে নিব। আম্মু যেভাবে গুছিয়ে কাজগুলো করে, তো আজকে সেভাবেই করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। এই তো সকালে কাজকর্ম সেরে নাস্তা খেয়ে নিয়ে এখন রান্নার প্রিপারেশনে চলে এসেছি। আর আরাফের জন্য এই তো দুধ জাল করে নিচ্ছি, আর দুধটা বসিয়ে আমি একটু কাজ করছিলাম, এদিকে দুধ পড়ে যাচ্ছিল। আর দুধের এমন একটা অবস্থা, দুধ গরম করতে নিলে পাশে দাঁড়িয়ে থাকতে হয়, নয়তো বলক এসে পড়ে যায়। যাই হোক, দুধটা দাঁড়িয়ে থেকে জাল করে নিয়েছি ভালোভাবে। আর এদিকে যে মিষ্টি কুমড়া নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। হাজব্যান্ডের পছন্দের রান্নাটা করব, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজবো। আর আরাফের জন্যেও পেঁপে আর মিষ্টি কুমড়া নিয়েছি, মাছ দিয়ে রান্না করে দিব। তো এদিকে আরাফের দুধের বোতলটা ভালো করে ক্লিন করে নিব। তো ধোয়ার আগে একটু লিকুইড ভিম বার দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দেই, কারণ সব সময় দুধটা পাওয়া যায় না। তো মাঝে মধ্যেই ওর পাপা গ্রাম থেকে দুধটা নিয়ে আসে, 2-3 কেজি এরকম করে। তো বোতলে ভরে রেখে দিতে হয় ওর যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী প্রতিদিনে। তো এই জন্য বোতলগুলো ভালো করে ক্লিন করতে হয়। তো আর এদিকে এই যে আমি মিষ্টি কুমড়াগুলো তেলে ভেজে নিব। তো মিষ্টি কুমড়াগুলো এনে আরাফের পাপা বলছিল যে মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে একটু ভেজো, তো একটু ভেজে রান্না করলেই পছন্দ করে। আর মিষ্টি কুমড়াটা ঝোল ঝোল খেতেও পছন্দ করে না, এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজলেই ও খুবই পছন্দ করে। তো এদিকে মিষ্টি কুমড়াটা ভাজতে দিয়ে আমি এই যে কলা ম্যাশ করে নিচ্ছি। আর যেহেতু কলাটা এমনিতে খেতে চায় না, তো কলা দিয়ে পিঠা বানিয়ে দিব। এই যে কলা ম্যাশ করে নিয়ে চিনি আর ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে রেস্টে রেখে দিব। রান্না শেষে আমি পিঠাটা বানিয়ে নিব। আম্মু ঠিক এরকমই করে, যেদিন পিঠা বানাবে সিদ্ধান্ত নেয়, সেদিন এরকম রান্নার প্রিপারেশন নিয়ে পিঠার ডোটা রেডি করে রেস্টে রেখে দেয়, রান্না শেষে পিঠাটা বানিয়ে নেয়। বলে যে যেহেতু রান্না করা লাগবে আর পিঠাটা রান্না শেষে বানিয়ে নেওয়াই ভালো, কারণ যেহেতু চুলার কাছে আসলে ঘেমে ভিজে যেতে হয়। তো বিকালে কাজটা করার চেয়ে রান্না শেষে কাজটা করে নিলেই ভালো হয়, তাহলে কষ্টও কম হয়। তো যাই হোক, আমি মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো একটু লবণ দিয়ে যে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এই যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো ভিডিও এই পর্যায়ে যারা দেখা শুরু করেছো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওটি স্কিপ করে দেখবে না, ফুল ভিডিওটি দেখো। আর অবশ্যই দেখা শুরুতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করো, কারণ তোমাদের একটা লাইকের কারণেই আমার এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মাছসহ। আর এখন মিষ্টি কুমড়াটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মিষ্টি কুমড়াটা যেহেতু তেলে ভেজেছি, তাই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ আর কষাতে হবে না। আর এই যে একটু ভেজে নিয়ে এখন আমি অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দিয়েছি আর গরম পানি দিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়াটা ভাজা অনেকটাই রান্না হয়ে গেছে, বেশি ঝোলের প্রয়োজন নেই। আর এটা আমি যেহেতু শুকনো শুকনো করে ফেলবো, তাই আর বেশি ঝোল দেইনি। এখন ঢেকে আমি উল্টে পাল্টে সুন্দর রান্নাটা করে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর হয়েছে কালারটা। আর মিষ্টি কুমড়াটা এরকম রান্নাটা তো অন্যরকম হয়, আর ভাজা যেটা খাই সেটা যদি এরকম সুন্দর লাল লাল করে ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা এভাবে খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে এইভাবে মিষ্টি কুমড়াটা ভাজা ভাজা খেতে। তা আমি উল্টিয়ে ওই পাশটাও সুন্দর এভাবে লাল লাল করে ভেজে নিব। তার এই পাশে আরাফের তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো এই তো মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজা হয়ে গেছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর ভীষণ কিন্তু মজার হয় খেতে। আর আরাফের পাপা খুবই পছন্দ করে, ও মিষ্টি কুমড়া ঝোলটা খেতে চায় না। তো এছাড়াও আমি কালো জিরার ভর্তা বানাবো, আর কালো জিরার ভর্তাটা আমার খুবই ভালো লাগে। এখন একে একে শুকনো মরিচ, পেঁয়াজ রসুন আর কালো জিরাটা হালকা তেলে ভেজে নিব। আর
কালো জিরাটা একটু পরিমাণে কম নিয়ে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলেই ভালো লাগে। আর যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো কথাই নেই, ভর্তাটা ভীষণই মজা হয়। তো এখন ভেজে নিয়েছি, এখন এগুলো আমি বেটে নিব। তো প্রথমে কালো জিরা, শুকনো মরিচ, লবণ দিয়ে বেটে নিব। তো এদিকে ভয়েস ওভার দিচ্ছি, আর খুবই দুষ্টামি করছে। রাতে ভয়েসটা দিতে গেলে ভীষণ ঘুম পায়, আর এমনিতেই ভয়েস দিতে গেলে মনে হয় মুখ থেকে কথা আসতে চায় না। তো প্লিজ তোমরা শব্দগুলোকে ইগনোর করো। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো এখন ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন এই যে পাটায় ভাত মেখে খেয়ে নিব। আমার ভীষণ ভালো লাগে পাটায় ভাত মেখে খেতে। তো বিয়ের আগে আম্মু এইভাবে পাটায় খেয়ে ভাত খাইয়ে দিত। তো অনেকেই বলে যে মেয়েদের এইভাবে নাকি পাটায় মেখে ভাত খেতে হয় না, আর এগুলো আম্মু মানে না, আর আমি ওগুলো বিশ্বাস করি না, এগুলো কুসংস্কার। আমার ভীষণই ভালো লাগে পাটায় মেখে ভাত খেতে। তো এই তো ভর্তা বানিয়ে নিয়ে তো ভাত খেয়ে নিয়েছি, আর এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো রান্না করছিলাম, এর ফাঁকে আপা এসেছিল ঘর মোছার জন্যে। আর ওয়াশরুম খোলা পেয়ে সে যে গোসল করা শুরু করে দিয়েছে। তো এর ফাঁকে, রান্নার ফাঁকে ওকে গোসলটা করিয়ে নিয়েছি, আর এই পিঠাগুলো ভেজে আমি অন্যান্য কাজগুলো সেরে নিয়ে গোসল করে নিব। আর কিছুক্ষণের মধ্যেই আরাফের পাপাও চলে আসবে। আর এই যে গোসলের আগে পিঠাগুলো ভেজে নিচ্ছি, এতে আর পরে কষ্ট হবে না, বিকালে সবাই পিঠাগুলো খেতে পারবো। তো এই যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তো পিঠা ভাজতে ভাজতে এর মধ্যে দেখি যে হালকা মেঘ করেছে, একটু বৃষ্টিও হয়েছে, তো হালকা বাতাস বইছে। এর মধ্যে আরাফের পাপাও ভিজে গেছে আস্তে আস্তে। আর আসার সময় যে ও কিছু দেশি মাছ নিয়ে এসেছে, একদম জ্যান্ত নড়ছিল মাছগুলো। যাই হোক, অফিসে খাওয়া দাওয়া করে ও একটু কফি বানিয়ে কফি খেয়ে অফিসে চলে গেছে। আমি আরাফকে ঘুম পাড়াচ্ছিলাম, তো এখন আমি কফিটা খেয়ে নিচ্ছি। আর এই যে হালকা বাতাস বইছে, আরাফ ঘুমাচ্ছে, তাই একটু আরাম করে বসে কফিটা খেয়ে নিচ্ছি। ভীষণই ভাল লাগছিল বাহিরের ওয়েদারটা। আর আমি ম্যাক্সিমাম সময় এখানেই বসে সময় পেলে চা অথবা কফিটা খেয়ে নিই। আর প্রচণ্ড গরম পড়ছিল, তো এর মধ্যে বৃষ্টি হতে খুবই ভালো লাগছে। তো কফি খাচ্ছিলাম, আর এই যে কবুতরগুলোকে দেখছিলাম। কবুতর দেখতে ভীষণ ভালো লাগে, খুবই আদর করতে ইচ্ছে করে ওদের নিয়ে। আর দুইটা পাখি একটা গাছের ডালের উপর বসেছিল। তো সবার ইচ্ছে করে প্রিয়জনের সাথে একান্তে কিছু সময় কাটাতে, তো ওদের দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। তো এর মধ্যে আসরের আজান দিয়ে দিয়েছে, তো নামাজটা পড়ে নিব। আসলে আমরা যাই করি না কেন আমাদের নামাজটা সময় মতো পড়ে নেওয়া উচিত। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।